এটা ছিল আমার জীবনের সবথেকে হাইস্ট চা খাওয়ার রেকর্ড। একই সাথে এর আগে কখনো টপটপ এতগুলো চার কাপ কখনো খাইনি। এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছি। এটা ছিল আমার জীবনের সবথেকে বাজে একটা এক্সপিরিয়েন্স। তো হোয়াটসঅ্যাপ এভরিবডি, চলে আসলাম নতুন আরো একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। এটা কি 100 টাকা। এই চ্যালেঞ্জটা হচ্ছে 100 টাকার। চ্যালেঞ্জটা হচ্ছে যে 100 টাকায় কত কাপ চা খাওয়া যায় এবং কত ধরনের চা খাওয়া যায়। কিন্তু এই ভিডিওতে শর্ত রয়েছে। শর্ত হচ্ছে যদি আমি একবার রং চা খাই, দ্বিতীয়বার রং চা খেতে পারবো না। আর একটা শর্ত হচ্ছে যে আমি যেই দোকান দিয়ে একবার চা খাবো ওই দোকানে দ্বিতীয়বার যেতে পারবো না। তো চ্যালেঞ্জটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা এনজয় করুন। লেটস গো। পরিবেশ দেখে বুঝতেই পারছেন, ভিডিওটা শুরু করার জন্য সর্বপ্রথমে চলে গেছি এলাকার একটি টং দোকানে রং চা খাওয়ার জন্য। শুরুটাই রং চা দিয়ে। এটা বাংলার জাতীয় চা, রং চা। এই চা ছাড়া দিন চলে না, চা ছাড়া মাথা ঠিক থাকে না। এই রং চা খাওয়ার পরপরই সাথে সাথে আর একটা দোকানে চলে গেলাম কনটেক্সট মিলে দুধ চা খাওয়ার জন্য। এই রং চা খাওয়া আর এই দুধ চা খাওয়ার মাঝখানে বেশি একটা পার্থক্য ছিল না, কারণ দোকান পাশাপাশি ছিল। পরবর্তী দোকানে চলে গেলাম, তারপর একটি দুধ চা নিলাম। এখানে বানাতে যতক্ষণ সময় লাগছে এতটুকুই টাইম ছিল, এছাড়া বেশি একটা পার্থক্য টাইম ছিল না। তারপর এই দোকানে চা খাওয়ার পরপরই তারপর চলে গেলাম পরবর্তী দোকানে কনটেক্সট মিলের চা খাওয়ার পর তারপর টি প্যাক নিলাম। এই প্যাকেটের ভিতরে যাবতীয় জিনিসপত্র সবকিছু থাকে। এক্সট্রা দোকানদারে শুধু পানি দেয়, এছাড়া কিচ্ছু দেয় না। এখানে মিল্ক, চিনি, যা যা দরকার সবকিছুই, চাপাতি, একদম সবকিছু A to Z প্যাকেটের ভিতর থাকে। তো কথা হচ্ছে আমি কিন্তু চা লাভার না। তারপর একসাথে টপটপ 3 কাপ চা খেয়ে ফেলেছি। রং চা খেয়েছি, কনটেক্সট মিলের চা খেয়েছি, তারপর প্যাকেটের দুধ চা যেগুলো আছে, মিল্ক টি, ওইগুলো খেয়েছি। এখন একসাথে 3 কাপ চা খাওয়ার পর পুরো শরীর গরম হয়ে গেছে, পেট ব্যথা করতে আছে। একটু ব্রেক নিতে আসি, তারপরে আবার চা খাওয়া শুরু করব। এখন এই 3 কাপ চার দাম হয়েছে, রং চার দাম মাত্র 5 টাকা গেছে, কনটেক্সট মিলের চা গেছে 10 টাকা, টি মিল্কের দাম গেছে 10 টাকা, টোটাল দাম হয়েছে 35 টাকা। এখন দেখা যাক আর কি কি চা আছে, আর কি কি চা খাওয়া যায়। দেখা যাক কতদূর খাওয়া যায়। মনে হচ্ছে বেশি চা খেতে পারবো না। আজকের ওয়েদারটা, আবহাওয়াটা চার সাথে মিলছিল, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে, গরম লাগতেছে, সম্পূর্ণ শরীর হট হয়ে গেছে। এখন চলুন দেখা যাক আর কি কি চা খাওয়া যায়। সস্তা চা খাওয়ার পর তারপর চলে যাচ্ছি দামিও চা খাওয়ার জন্য, কিন্তু আবহাওয়ার যে অবস্থা, তো মনে হচ্ছে চা খাওয়ার ফিলই পাওয়া যাবে। তারপরে চলে গেলাম দামিও চা খাওয়ার জন্য ম্যাজিক চা পয়েন্ট। এখানে আসার জন্য কিন্তু 25 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে হয়েছে। তো বুঝতেই পারছেন, 30 টাকার চা খাওয়ার জন্য 25 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি। এখানে আসার সাথে সাথে আমাদের সামনে এক পিস দিয়ে দিয়েছে চাউল ভাজা, বাদাম, তিলা, তারপরে লাড়ু, রসুন ইত্যাদি। বলতে গেলে বাংলার এটা ঐতিহ্য। এগুলো কিন্তু ফ্রি না, এগুলোর জন্য এক্সট্রা 20 টাকা পেমেন্ট করতে হবে। আর এটা কিন্তু চার ভিতর যুক্ত হবে না, এটা আলাদা 20 টাকা পেমেন্ট করে দেবো, সমস্যা নেই। আর একদিক দিয়ে উপকার হয়েছে যে যেহেতু একসাথে টপটপ 3 কাপ চা খেয়েছি, কেমন জানি গলা মিষ্টি মিষ্টি লাগছিল, সেক্ষেত্রে এটা পাওয়ার পর খুবই ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে। আর একটা কথা, আপনারা সবসময় দেখতে পাচ্ছেন যে 2 কাপ চা, 2 কাপ চা। আপনার হয়তো অনেকে কনফিউশন হয়ে যাচ্ছেন 2 কাপ চা দিয়ে আমি কি করি। সো এখন বুঝতে পারছেন 2 কাপ চা দিয়ে আমি কি করি। আমার সাথে একজন রয়েছে, ইমরান ভাই আমার সাথে রয়েছে, সেজন্য আমি 2 কাপ চা নিই যাতে দুইজনে খেতে পারি। আর এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভর্তি কাপ ছিল 30 টাকায়। এটা ছিল দুধের চা, গরুর দুধের, খাঁটি গরুর দুধের চা ছিল এটা। কথা হচ্ছে আজকের যে কয় কাপ চা খেয়েছি, আর মনে হয় 1 সপ্তাহ আমার চা খাওয়া লাগবে না। অলরেডি এই 5 কাপ চা খেতেছি। শুরুতে রং চা, তারপরে আরো 2টো চা খেলাম, দুধ চা, তারপরে ম্যাজিক চাতে আসলাম, ওখানে খেলাম একটা, আর এই একটা। টোটাল আমার খরচ হয়েছে যে 35, 65, 75 টাকা। এখনো 25 টাকা আছে, কিন্তু 25 টাকা খেতে পারবো না, কারণ একদিনে এত চা আমার খাওয়া জীবনে কখনো হয়নি। তাই পেট ব্যথা করতেছে, একটু আর যদি খাই তাহলে ঢেলে দেওয়ার সম্ভাবনা আছে। সো আমি এখান থেকে গিভ আপ করতেছি। এটাই আমার শেষ কাপ চা। আর এখন এই চা খাওয়ার জন্য এসেছি পায়রা সেতুর নিচে। তো আবহাওয়া, তারপরে ওয়েদার, সব মিলিয়ে জিনিসটা কিন্তু খুব সুন্দর। যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এক্সট্রিমলি সরি যে সম্পূর্ণ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি। তো দেখা যাক পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করা যায় কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।